জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। বেরামের পাইছে বেরাম, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় আবার জুতা পাল্টে নিয়ে আসে, দোয়া মোনাজাত নাই। এরা জুতা চোর। কথা বলেন, এরকম নতুন নতুন জুতা চোর বেরোছে। কথা বলেন, এদের কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, সুন্নতের ধার ধারে না। কথা বলেন না কেন? একদিন দুই দিন অসুবিধা হতে পারে, প্রতিদিন একই অবস্থা রেগুলার। খুতবাও শুনতে যায় না। আবার যদি খতিব সাহেবের খুতবা 5টা মিনিট বেশি হয়, একটা ঘটনা বলতেছে, ওইখান থেকে সিগন্যাল দেয়, মাইক নাই, গলা দিয়ে কাশি মারে, গরুর দিকে তাকায়। সময়ের মূল্য। মুমিন মসজিদের তেমন মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদের তেমন খাসার ভিতরে পাখিটা যেমন। মসজিদে গেলে মনে হয় পিছনে আগুন লাগায় দেয়, খালি দৌড়ায়। মসজিদে ভালো লাগে না, বুঝতে হবে ওর ভিতরে শয়তান বসা। কথা বলে না কেন? এত দাম তোমার সময়ের। বাসায় এসে তো রিমোট টিপো, বিপিএল, টি20 না, 50-50 না হলে নাটক দেখো, স্টার জলসা, জি বাংলা দেখো। মসজিদে 2টা মিনিট সময় দিবা, 5টা মিনিট চোখের পানি ছেড়ে কাঁদবা, নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিবা, মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। পরা কপাল, যে মা তোমার সম্পদ দিল, বাবা তোমার সম্পদ দিল, যে মা তোমার জন্য বিনিদ্র যাপন করলো 10 মাস 10টা দিন, ঘুমাতে পারলো না, খেতে পারলো না, বাবা এত কষ্ট করলো সংসারের জন্য, সেই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু দোয়া করবে। পরা কপাল, দোয়াটা তোমার ভালো লাগে না, বেরান্না মৌলবী হয়েছে তুমি। বিদেশে যাওয়ার সময় ঠিকই দোয়া নিয়ে যাও। বিদেশ থেকে যখন আসো, কম্বল ব্যাগ লাখে সব কম্বল নিয়ে আসো, দোয়া বিদেশে রাখে আসো, দোয়া বিদেশে রেখে আসে।